বিয়ে বিয়ে মানে একটা শুভ কাজ, শুভ দিন, আর ভালো লাগার বা ভালো লাগার মানুষকে বিয়ে করা বা দেখাশোনা করে বিয়ে করা। তো চলো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আমার ব্লগ বা আমার এই কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে আর আমার পাশে থাকবে। তো চলো, আমি যে কথাটা বলছিলাম যে বিয়ে বিয়ে তাই তো। কিছুদিন আগে আমি একটা থাম্বনেলে দিয়েছিলাম যে দিদিভাই বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল। আর বিয়ে করাটা কি ক্ষতি? না, দুটোর মধ্যে কোনোটাই নয়। দিদিভাইয়ের বিয়ে নয়, দিদিভাইয়ের কোনো ইচ্ছা নেই সত্যি কথা বিয়ে করার। আর মানে দিদিভাই চাইছে না বিয়ে করতে। তো কিছু মানুষ আছে যেমন কাকু কাকিমা, মানে দিদিভাইয়ের বাবা মা, আর আশেপাশের লোকরা দিদিভাইকে জোর করে বিয়ে দিতে চাইছে। তো তোমরা বলবে উনি তো ছোট বাচ্চা নয় যে জোর করে বিয়ে দিতে চাইলে বিয়ে করবে, তা নয়। একটা মতের মিল থাকে তো। আর কিছু জিনিস আছে, তোমরা সবাই জানো যে ইচ্ছা না থাকলে উপায় হয় না, আর ইচ্ছা না থাকলে কিছু করার নেই। আর জোর বাবা মা, বাবা মা ছাড়া তো দিদিভাইয়ের কেউ নেই মাথার ওপরে। এবার দিদিভাইয়ের জন্য যদি বাবা মা জোর করে যে না তোমাকে বিয়েটা করতেই হবে ভবিষ্যতের জন্য, আজকের আমরা আছি, কালকে তোমার পাশে কেউ নাও থাকতে পারে, সত্যি কথা এটা। আজকে কাকু কাকিমারা আছে বলে দিদিভাই একা তো মনে হয় না। তো আজকে যদি কাকু কাকিমা থাকেন না থাকে তাহলে দিদিভাইকে দেখবে কে? রইলো মেয়ের কথা, তোমরা যদি বলো মেয়ে আছে, হ্যাঁ অবশ্যই মেয়ে আছে, কেন মাকে দেখবে না কেন? নিশ্চয়ই দেখবে। আর কিছু কথা কি বলো তো, আর সত্যি কথা বলতে যে এখানে একটুখানি বলে নিই, সত্যি কথা বলতে যে দিদিভাই সত্যি বিয়েতে একদম রাজি নয়, বিয়ে করতে চাইছে না, বিয়ে করতে ইচ্ছা নেই। এবারে দেখো বাবা মা জোর করলে সেটা তো করতেই হবে না, কিছু তো করার নেই না। তো যাই হোক, এবারে একটা কথা বলি, তোমরা কি বলবে জানি না, আমার মতে তো করে নেওয়াটা দরকার। দেখো ভবিষ্যতের কথা নিশ্চয়ই কাকু কাকিমারা চিন্তা করেছে। আজকের এমন কিছু কথা আছে যেটা মাকে বলতে পারে না, বা যেটা বোনকে বলতে পারে না, বা যেটা মেয়েকে বলতে পারে না। কেন, মেয়ে এখন ছোট, এমন কিছু কথা থাকতে পারে যেটা এই মুহূর্তে মেয়েকে বলা যায় না। মেয়ে যদি একটু বড় হতো তাহলে নিশ্চয়ই মেয়েকে বলা যেত, কিন্তু মেয়েকে বলার মতন নয়। এটা কি দিদিভাই একটু গুমড়ে গুমড়ে থাকে, একটু অন্যমনস্ক থাকে, আবার দিদিভাই নর্মাল হয়ে যায়। আর দিদিভাইয়ের একটা ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে। আর সত্যি কথা, একটা মানুষ যদি কাছের মানুষকে হারায় তার মেন্টালিটা কেমন থাকে? খুব ভালো নয়। হ্যাঁ, খারাপ নিশ্চয়ই থাকবে, তোমরা সবাই জানো। আর ওনার মানে ভেতরটা ফেটে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছে না, কাউকে কিছু জানাতে পারছে না। দেখো একটা মনের কথা তো খুলে তো বলা দরকার লাগে না, সেই মানুষটা যদি না থাকে তাহলে কাকে খুলে বলবে? তো সেটাই হচ্ছে কথা। তো আমার মতে কি বলে যে দিদিভাইকে বিয়ে করে নেওয়াটা দরকার। সত্যি কথা, দিদিভাইয়ের ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে, ওরকম তো একা তো থাকা যায় না। আজকের বাবা মা আছে, কালকে বাবা মা নাও থাকতে পারে, মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ের পাশে থাকবে, নিশ্চয়ই মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ের পাশে আছে, থাকবে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, বিয়ে আমরা যদি ভালোবাসা করে বিয়ে করি তাহলে চিন্তা করবে বাবা মা যে ছেলে তো ভালো, পরিবার কি মেনে নেবে? আমি কি পরিবারকে মেনে নিতে পারবো, বা আমাকে কি পরিবার মেনে নিতে পারবে, বা আমি কি মানিয়ে নিয়ে চলতে পারবো? এটাও একটা চিন্তা থাকে বাবা মার। আর বাবা মারা দেখে দিলে সেখানে বাবা মারা তো আর জলে ফেলে দেবে না, বাবা মারা ভালোই চাইবে ছেলে মেয়েদের জন্য। তা বাবা মা দেখে দিল বিয়েটা, মেয়েরও একটা চিন্তা থাকবে যে ছেলেটা সত্যিই ভালো, কিন্তু পরিবার, এখন তো সবাই সব সমান নয়, তাই না? তো পরিবার, সেটাও চিন্তা একটা ব্যাপার যে আমাকে কি মেনে নেবে, আমি কি ওদের মেনে নিতে পারবো, বা ওরা কি আমাকে মানিয়ে নিয়ে চলতে পারবে, বা আমি কি ওদের মানিয়ে নিয়ে চলতে পারবো? এগুলো মাথার ভিতরে সাধারণ মানুষদের, মানে সাধারণ ব্যাপার, এগুলো ঘুরতেই পারে। যেমন দিদিভাইয়ের মাথাও নিশ্চয়ই ঘোরে যে আমি একবার বিয়ে করেছি, আবার একবার একটা কাছের মানুষকে, মানে সত্যি কথা আরিয়ান ডাকে মানে তুলনা করা যায় না। ওই একটা মানুষ ছিল, খুব কাছ থেকে দেখেছি তো, আর খুব মানে
এখনও পর্যন্ত সত্যি যতদিন বেঁচে থাকবো, তোমরাও যতদিন বেঁচে থাকবে, ইউটিউব চ্যানেল যতদিন থাকবে, আশা করি ওনার এতগুলো ফলোয়ার্স নিশ্চয়ই ওনাকে এখনও পর্যন্ত মনে করে। তো যাই হোক, দিদিভাইয়ের কপাল খারাপ, দিদিভাইয়ের সাথ দিল না এতদিন, যাও ছিল এতদিন, আর জীবনে চলার পথে আর চলতে পারলো না, কি করবে। তো যাই হোক, দিদিভাই সত্যি কথা বিয়ে করতে চাইছে না, কিন্তু এখন যদি দিদিভাইকে জোর করে বিয়ে দেওয়া হয় তো কি করবে দিদিভাই? বিয়ে তো করতেই হবে, তাই না, ভবিষ্যতের কথা চিন্তা করে। আর তোমরা যদি বলো যে দিদিভাই আপনি এত কথা বলছেন, আপনার কি মত? আমি একটা কথাই বলবো যে দিনের শেষে প্রিয় মানুষটার বুকের উপর মাথা দিয়ে শুয়ে চোখটা বন্ধ করলে মনে হয় ক্লান্তিগুলো দূর হয়ে যায়। আর সত্যি কথা, মনে হয় যেন সব মানে দিনের যে কাজগুলো করেছি, যা খাটনি খেটেছি, সব যেন দূর হয়ে গেল। ওরকম একটা মানুষের তো খুবই প্রয়োজন হয়, তোমরাই বলো না? আমার মতে আমি বলেছিলাম দিদিভাইকে বিয়েটা করে নিতে, কিন্তু দিদিভাই বললো যে না রীতাদি, আমি আর ওই জায়গায় পা দিতে চাই না। তো এমন কিছু ব্যাপার নয়, তো দিদিভাই বিয়ে সত্যি করতে চাইছে না, বাড়ির আশেপাশের লোকরা জোর করছে দিদিভাইকে বিয়ে করার জন্য, বিয়ে দেওয়ার জন্য। আর কাকু কাকিমা মানে দিদিভাইয়ের মা বাবারাও মানে চেষ্টা করছে বিয়ে দেওয়ার, যে অনেক করে বোঝাবার চেষ্টা করছে যে ভবিষ্যতের কথা চিন্তা তো করতেই হবে, তাই না? তো ভবিষ্যতের কথা চিন্তা করে দিদিভাই এখন কোন দিকে এগায় সেটা হচ্ছে কথা। এখন দিদিভাইয়ের ওপর ডিপেন্ড করছে দিদিভাই বিয়ে করবে কি করবে না। আর বিয়ে করলে তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে, আর আমিও তো জানতে পারবই। আর আমি চাই দিদিভাই বিয়েটা করে নিক। কেন? ওই যে বললাম, দিনের শেষে কোথাও গিয়ে এত সারাদিনের খাটনি করার পর যখন প্রিয় মানুষটার বুকের ওপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করার পর মনে হবে যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে। এরকম একটা মানুষকে তো খুবই দরকার পড়ে, তাই না? তা তোমরাও বলবে কমেন্ট করে আমাকে যে এটা ঠিক না ভুল। হ্যাঁ, তোমাদের আমি এই কথাগুলো জানালাম। আর যে থাম্বনেলে লেখাগুলো লিখেছিলাম সেগুলো একদম সত্যি নয়, একদমই এখন এই মুহূর্তে সত্যি তো নয়। ঠিক আছে, দিদিভাই সত্যি বিয়ে মানে একদমই করতে চাইছে না, একদমই নয়। তো দেখা যাক দিদিভাই কি করে। আর তোমরা সবাই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বলবে যে কথাগুলো ঠিক কি না। ঠিক আছে, কিন্তু একটা মতামতের তো দরকার, ঠিক তো? আর এরকমভাবে তো চলা যায় না, না? হ্যাঁ, কী বলো তো, আস্তে আস্তে দিদিভাই না সবসময় একা থাকে ঘরের মধ্যে। কেউ আসলো, কেউ কথা বললো, ঠিক আছে, কিন্তু দিদিভাই ভেতরটা ভেতরটা মানে কি বলবো, কষ্টে ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। কিছু কথা থাকে, এমন কিছু কথা থাকে সেটাও শেয়ার করতে পারছে না। ওই সারাক্ষণ ফোন নিয়ে দিদিভাই ঘরের মধ্যে একা থাকে। কখনো মেয়ে গেল কথা বললো, মেয়ের তো পড়াশোনা আছে। কখনো বোন গেল কথা বললো, ওইটুকুনি জাস্ট। কিন্তু রাত্রিটা, সারা রাত যে একটা প্রিয় মানুষের সঙ্গে দুটো কথা বলবে, সেই কথা বলার লোকটাও তো দরকার, তাই না? জীবন তো এরকমভাবে চলা যায় না। তো চলো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। আর আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে, তো এই কথাটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলবে। আর আমার মতামত ওই একটাই বললাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখনকার মতন আমি এখানে শেষ করছি আমার ব্লগটা। তো বাই, টাটা, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।